দর্শক, আপনারা এখানে কিন্তু ছোট ছোট গাছে আম দেখতে পাচ্ছেন। অধিক পরিমাণে আম ধরেছে। এই আম কিভাবে এতটুক গাছে ধরে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন এতটুক গাছে কিভাবে আম ধরে। দর্শক, এখানে দেখেন আমি কিন্তু একটা ছোট্ট একটি গাছে কলম করেছি, আধুনিক পদ্ধতিতে কলম। দর্শক, যারা মোটে একেবারেই কলম করতে পারে না তাদের জন্য কিন্তু আজ এই ভিডিওটা নিয়ে আমি হাজির হলাম। দর্শক, এক ভিন্ন ধরনের কলম পদ্ধতি আজ আমি আপনাদের দেখাবো। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি পলিথিন কেটে নিচ্ছি। দর্শক, আপনারা দেখতে থাকেন। এই পলিথিনটা এই যে আপনারা দেখেন 1 ফুট লম্বা, 4 আঙ্গুল আড়ে, অর্থাৎ 4 আঙ্গুল করে একটি একটি করে পলিথিন কাটতে হবে। এই ছোট করে সব পলিথিন কিন্তু 4 আঙ্গুল করে কাটতে হবে। এই দেখেন দর্শক, আমি কেটে নিচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কলম করতে পারবেন না। যারা একেবারেই অজ্ঞ, কলম করতেই পারে না, তাদের জন্য কিন্তু দর্শক এই ভিডিও। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে অতি সহজেই কিন্তু আজ আমি আপনাদেরকে কলম করে দেখাবো। দর্শক, আমের কলম কিন্তু বিভিন্ন প্রকারে হয়। যেমন গুটি কলম আছে, কাটিং কলম আছে, জোড় কলম আছে। দর্শক, এই 3 প্রকার আমরা সাধারণভাবে দেখে থাকি, কিন্তু আজকে আপনাদের সামনে একটা সহজ পদ্ধতিতে আমি আমের কলম করা দেখাবো। দর্শক, আপনারা আমার হাতে কিন্তু এই টাটি দেখতে পাচ্ছেন। এই টাটির ভিতরে কিন্তু প্রথমেই যখন আম খাওয়া হয় সে আমের আটি লাগাতে হবে। লাগানোর পরে যখন এরকম চারা হবে তারপরে কিন্তু দর্শক কলম করতে হয়। এ দেখেন দর্শক, নিচের যে পাতা আছে এই পাতা রাখিয়ে এর উপরে 4 আঙ্গুল উপর থেকে কিন্তু এরকম 3 ভাগের 1 ভাগ দেখতে পাচ্ছেন। ডাল যেটা থাকবে এই ডালের 3 ভাগের 1 ভাগ কিন্তু এরকম করে কেটে ফেলতে হবে। 3 ভাগের 1 ভাগ। এই দেখেন দর্শক, 3 ভাগের 1 ভাগ কিন্তু এরকম করে কেটে ফেলতে হবে, থেতলে যেন না যায়। এ দেখেন দর্শক, আমার কিন্তু কাটা হয়ে গেল। এই দর্শক, এই কলমটা সাধারণভাবে গরমকালে করলে ভালো হয় বেশি। দর্শক, আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি কিন্তু একটা ভালো আম গাছে এই কলমটি করব। এই দেখেন দর্শক, এটা কিন্তু সুন্দর আম, খেতেও খুব সুস্বাদু এই আম। এখানে কিন্তু আমি কলম করব। আমার কিন্তু কাটা হয়ে গেছে। এই দেখেন দর্শক, আমি যে টাটির ভিতরে যে গাছটা নিয়ে এসেছি এই গাছের যে রকম মোটা সেই রকম একই রকম কিন্তু আমার ডাল নির্বাচন করতে হবে। এ দেখেন দর্শক, আমি কিন্তু একই রকম ডাল নির্বাচন করেছি। আর যতটুক টাটির যে গাছটা এই গাছটা কাটা হয়েছে ততটুক কিন্তু এখানেও কাটতে হবে। আর কাটার সময় লক্ষ্য রাখতে হবে 3 ভাগের 1 ভাগ বেশি যেন না যায়, 3 ভাগের 1 ভাগই কাটতে হবে। আর দর্শক, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন মাতৃ গাছের যে ডালটা আছে ডালটা উপরের দিকে না চলে যায়। সমান সমান কিন্তু এরকম ধরে রাখতে হবে, উপর নিচে যেন না হয়। দেখেন দর্শক, আমার কিন্তু দুইটা হয়তো সমান কাটা হয়েছে, আমি এদিকে দেখতে পাচ্ছি না। দেখেন দর্শক, আমি এখন দেখছি এই যে সমান করে জুড়ছি। দর্শক, সমান করে কাটা হয়নি আমার। এই দেখেন দর্শক,
আমি কিন্তু মেপে নিচ্ছি। একটু বেশি হলে সমস্যা, সমান করে কাটতে হবে। দর্শক আপনারা দেখেন আমি কিন্তু সমান করে কাটছি, আপনারাও কিন্তু এভাবেই সমান করে কেটে দিবেন। এই কলমে দর্শক কোনো রিস্ক নেই, ইনশাল্লাহ 99% বাঁচার সম্ভাবনা আছে। যারা মোটে কলম করতে পারে না তাদের জন্য কিন্তু দর্শক এই ভিডিওটা, মোটে পারে না যারা, এই দেখেন দর্শক এই দুইটা ডাল একসাথে কিন্তু এরকম এক জায়গায় করে পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে। এই যে দর্শক কলম করা কিন্তু আমার শেষ হয়ে গেল, এরকম সুন্দরভাবে এটাকে বেঁধে দিতে হবে। এই দেখেন দর্শক আমার কিন্তু বাঁধা হয়ে গেল, একটু টাইট করে বেঁধে দিতে হবে যেন এর ভিতরে কোনো হাওয়া বাতাস না যায়। হাওয়া বাতাস গেলে কিন্তু দর্শক জোড় হবে না। দর্শক এই কলম কিন্তু মরার কোনো সম্ভাবনা নেই। কাটিং কলম, গুটি কলম যেরকম মরে যায়, এটা কিন্তু মরার কোনো সম্ভাবনা নেই। এ দেখেন দর্শক গাছ কিন্তু দুইটা বেঁচে থাকবে, এর ভিতর থেকেই আবার জোড় কলম হয়ে যাবে। এবার যখন আমি কাটিং করি দর্শক আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে, যখন জোড় এঁটে যায় তখন কিন্তু আপনাদেরকে কেটে দেখাবো। এই দেখেন দর্শক আপনারা কিন্তু বুঝতে পারছেন না, এটা কিন্তু দর্শক অতিরিক্ত টাইট করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার একেবারে যদি আলতোভাবে বাঁধা হয় তাহলে কিন্তু জোড় হবে না। এই দেখেন দর্শক এইভাবেই আর কি এটা জোড় কলম করতে হয়। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এভাবেই আপনারা বেঁধে দিবেন, অতি সহজেই এরকম জোড় কলম হয়ে যাবে। এ কম করে হলেও 1-1.5 মাস লাগবে দর্শক এটা জুড়তে। জোড়া যখন হয়ে যাবে তখন কিন্তু এই মাতৃ গাছ থেকে, অর্থাৎ যে গাছে কলম করেছি আমি, এই গাছ থেকে এই ডালটা কেটে ফেলতে হবে। এই ডালের গোড়া এবং আমার যে টাটির ভিতরে যে গাছটা আছে এই গাছের মাথা কেটে দিতে হবে। দর্শক আপনাদেরকে দেখাবো আমি এরপরে যে আমি এর আগে কিন্তু একটি কলম করেছিলাম, সেই কলমটা কিন্তু আমি বড় এক বালতির ভিতরে লাগাইছি এইভাবেই আর কি। আর গাছের উপরে যখন উঠাতে হয় তখন অল্প মাটি দিয়ে বা অল্প মাটিতে এই চারাটা লাগাতে হয়, তা না হলে গাছের মাথায় বা যে কোনো ডালে এটাকে ঝুলানো যায় না। দর্শক আমার এখানে যে প্রাচীর আছে প্রাচীরের উপরে রেখেছি, যাদের প্রাচীর নেই বা কোনো কিছু জায়গা নেই কোনো রকম, তারা কিন্তু ডালে সুতো দিয়ে এই টাটি বা যে আপনারা বালতি যার ভিতরে লাগান সেটা কিন্তু ঝুলিয়ে দিতে হবে। ঝুলিয়ে দিলেই কিন্তু গাছ জোড় কলম অতি তাড়াতাড়ি হবে। দর্শক দেখা যাক কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো যে জোড় কলম বেঁচেছে কেমন। এটা কিন্তু দর্শক আমি কিছুদিন আগে এরকম কলম করেছিলাম, এই দেখেন এটা কিন্তু বেঁচে গেছে। আমি কিন্তু ওই টাটির ভিতর থেকে আমি এই বড় বালতির ভিতরে লাগাইছি, কারণ জোড় যখন হয়ে যাবে তখন কিন্তু দর্শক মাটিতে নিয়ে আসার 2-3 দিন পরেই এরকম বালতির ভিতরে লাগাতে হবে, বা যে কোনো আপনাদের যেখানে নির্বাচিত স্থান সেখানে লাগাতে হবে। লাগালে কিন্তু অতি তাড়াতাড়ি আপনারা এই গাছ থেকে ফলন পাবেন আশা করা যায়। দর্শক দেখেন আমার কিন্তু একেবারেই এই গাছটা বেঁচে গেছে, কিছুদিন আগেই কিন্তু কলম করা হয়েছিল। এই দেখেন দর্শক এখানে আমার কিন্তু যে মাতৃ গাছ, অর্থাৎ এই টবের ভিতরে যে গাছটা লাগানো আছে এই গাছের মাথা কিন্তু এই বেঁচে যাওয়ার পরে কেটে দেওয়া হয়েছে, আর যে গাছে জুড়েছিলাম সেই গাছের থেকে এটাকে কেটে আনা হয়েছে। দর্শক ভিডিওটা যদি ভালো লাগে আপনারা
আপনাদের বন্ধু বা যারা কলম করতে পারে না তাদের কাছে শেয়ার করে দেবেন দয়া করে। তাহলে কিন্তু দর্শক তারাও শিখে যেতে পারবে এবং তারাও কিন্তু কলম করতে পারবে। দর্শক এই পদ্ধতিতে হয়তো কেউ কলম করে কেমন জানি না, তবে আমি কিন্তু এইভাবে কলম করে সফল হয়েছি এবং এ থেকে 95%ই কিন্তু কলম বেঁচে যায়। এই দেখেন দর্শক, যারা কলম করতে পারে না তাদের ক্ষেত্রেও কিন্তু 95% ইনশাল্লাহ বেঁচে যাবে। যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে যদি আপনারা কলম করেন তাহলে